প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন, আর আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ছাড়ছি আমাদের এই যে কেরানীগঞ্জের সুবর্ডা খালে। এখানকার পরিস্থিতি এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে যে ময়লা ছাড়া কোনো জায়গায় হাঁটা চলা যায় না। জায়গায় জায়গায় ময়লা, আর এই ময়লাগুলো কিন্তু আমাদের মতন মানুষ আমরাই করছি। আমি অনেকটা সময় দেখছি এখানটা মানুষ যায়, আপনার আমাদের এলাকা তো গার্মেন্টস শ্রমিক এলাকা, গার্মেন্টসে মা বোনরা কাজে যায়, হাতে করে পলিথিন দিয়ে ফালাই দেওয়া জায়গা। একটু একটু বিন্দুতেই কিন্তু অনেক পাহাড় জন্ম। তো সেই ময়লাগুলোর অবস্থানে এলাকাবাসী রোগ বালাই সব হয়ে গেছে গা, ডেঙ্গু, জ্বর, আমাশা, কলেরা, বিভিন্ন রোগ বালাই। তো এখন আজকে আসলাম, আসার পরে দেখি যে আমাদের এলাকার প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম, এই সেলিম ভাই আছে, জসিম ভাই আছে, রাসেল ভাই আছে, এই যে ভাইরা আছে। এরা একটা উদ্যোগ নিছে যে সুবর্ডা খালের কোনো ময়লা থাকবো না, আবর্জনা। 4-5-6 এর সভাপতি, তার লগে সংগঠন যারা আছে এদের নাম ঠিকানা। এদের যারা আছে সবাই মিলেই এলাকা ভিত্তিক এরা এই ময়লা আবর্জনা সব ক্লিয়ার করে ফেলাইতেছে। আর আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই থাকবো যে আপনারা আগামীতে কোনো ময়লা ফেলাবেন না। সলিম ভাই, আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন এলাকার ভিত্তিক, এলাকার মানুষের ভালোবাসি, যেমন আপনারা এলাকার মানুষ, আমরা ভাড়াটিয়া যারা আমরা এখানে থাকি, এখন এই ময়লা রোগ বালাই হয়ে যায়। উদ্যোগটা নিতেন আগামীতে যদি আবার এরকম হয়ে যায়, ইনশাল্লাহ আর হবে না আশা করি। কারণ হলো কি, আমরা এই ময়লা সাফ করার পরে এখান থেকে আমরা একটা নেটের ব্যবস্থা করবো। এখানটা নেটের ব্যবস্থা করবো, আশা করি আবার কালকে আমরা মাইকিং করে দেবো যে কোনো আমাদের ভাই ও বোনেরা যে এই খালের ভিতরে কোনো ময়লা না ফেলায়, আর ময়লা যে না হয়। আমাদের এই ময়লা করার জন্য আপনাদের কৌতপাড়া পুরো পানির জলাশ্বাস হয়ে গেছে, মানুষের নামাজ পড়তে যেতে পারে না। এই জন্য আমরা এই উদ্যোগটা নিচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। আমাদের থানা ও আমাদের দিদি দাদার নির্দেশে আমরা এই কাজ করতেছি। আমাদের স্বেচ্ছাসেবক দলের 4-5-6 এর অন্য নেতৃবৃন্দ ইয়ে থেকে সবার নিয়ে আমরা এই কাজটা করতেছি। আমার এলাকাবাসীর পক্ষ থেকে বা আমার এলাকাবাসীর যারা বাড়িওয়ালারা আছে তারা আমাকে সহযোগিতা করছে, এই জন্য আমি এই কাজ করার আওয়াজ পাইছি। আর আমরা এই কাজ করতেছি এলাকাবাসীর জন্য। আমার অনুরোধ থাকবে আমাদের এখানে এলাকাবাসী যারা আছে, ভাই বোন বা আরেকটা বাড়িওয়ালা, তারা যে নিজের উদ্যোগে এখানে ময়লা না পারায়, এখানে যেন ময়লা না হয়, সবাই আমাদের দায়িত্ব থাকতে হবে। সবার অনুরোধ, এটাই আমার পক্ষ থেকে। সবাই অনেক ধন্যবাদ, অনেক খুশি হলাম, কারণ মানুষের কাজে যারা তাদের আল্লাহ ভালো রাখে। আর দর্শক এলাকাবাসী, আপনারা যারাই আছেন, আপনারা ময়লা আবর্জনাগুলো আপনার নিজের জায়গায় নষ্ট করবেন না, তাহলে কি পরিবেশটা নষ্ট হয়ে যায়। এই দেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের, আমরা এই দেশটাকে ভালো রাখতে চাই। দল নির্বিশেষ সবাই মিলে করি কাজ, তাহলে আমাদের দেশটা সুন্দর থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।